আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জাতীয় দলে আনহেল ডি মারিয়ার ক্যারিয়ারটা শেষ হওয়ার পরে এখন সবচেয়ে বড় রকমের একটা প্রশ্নের জায়গায় এটাই থেকে যাচ্ছে যে লিওনেল মেসি শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে কি টানতে পারবেন কিনা। এখন যারা লিওনেল মেসিকে চেনেন, যারা লিওনেল মেসির খেলা এত বছর ধরে উপভোগ করেছেন, তারা খেলার মানের দিক থেকে, লিওনেল মেসির ফর্মের দিক থেকে নিঃসন্দেহে বলতে পারেন যে লিও মেসি ইচ্ছা করলে ২০২৬ বিশ্বকাপ খেলতেই পারেন। এখনও যখনই মাঠে নামেন লিও মেসি তার জায়গা থেকে দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে পারফর্ম কিন্তু করে যাচ্ছেনই। তবে একই সঙ্গে এই জিনিসটাও মানতে হবে যে লিওনেল মেসির মাঠে থাকাটাই সাম্প্রতিক সময়ে এসে অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ একের পর এক ডিসকমফোর্ট, লম্বা সময় ধরে থাকা নানা রকমের ব্যথা এবং মাঝে মধ্যে ইনজুরি, সকল কিছু মিলিয়ে গত ১-১.৫ বছরে লিওনেল মেসি গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচ মিস করেছেন। সাধারণত নিজে যখন মাঠে নামবেন ৯০ মিনিট শেষ করে আসতে চান, যেটা কোপা আমেরিকার ফাইনালও আমরা দেখলাম। লিওনেল মেসির সেই আবেগটা সকলকে ছুঁয়ে গিয়েছে, কারণ এর পেছনে একটা বড় কারণ ছিল লিওনেল মেসি ৯০ মিনিট গেমটা কমপ্লিট করতে পারেননি। আমার এখানে মূল আলোচ্য বিষয়টা একেবারে ক্লিয়ার। লিও মেসি যদি তার ক্যারিয়ারটা আরও লম্বা করতে চান, তাহলে ব্যক্তিগতভাবে আমি নিজে কি মনে করছি দয়া করে পুরো আলোচনাটা শুনবেন, না হলে ভুল বোঝার একটা সমস্যা তৈরি হতে পারে। আমার কাছে মনে হয় প্রথমত লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনি একেবারে ক্লিয়ার কাটভাবে নিজেদের মধ্যে আলোচনাটা সেরে ফেলা উচিত, এবং মেসির আস্তে আস্তে গোপনে হলো এটা টিমকে, বোর্ডকে জানিয়ে দেওয়া উচিত, কোচকে জানিয়ে দেওয়া উচিত যে তিনি আসলে তার জাতীয় দলের ক্যারিয়ারের নেক্সট মিশন হিসেবে কি দেখছেন, ২০২৬ বিশ্বকাপ দেখতে পারছেন কিনা। আশা করব লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ দেখতে পারছেন, এমন টাইপের পজিটিভ অ্যাটিটিউড সবসময় রাখবেন। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একেবারে প্রপার ম্যান ম্যানেজমেন্ট। লিওনেল মেসি ঠিক কোন ম্যাচগুলো খেলবেন, কোন ম্যাচগুলো খেলবেন না, লিও মেসি মাঠে থাকলে ঠিক কতক্ষণ মাঠে থাকবেন, লিওনেল মেসি মাঠে থাকলে আর্জেন্টিনা আসলে কি সেটআপে খেলবে, লিওনেল মেসি না থাকলে আর্জেন্টিনা আসলে কিভাবে খেলবে, সবকিছুর প্রপার প্ল্যানিং। অলরেডি অনেকগুলো প্ল্যানিং কিন্তু আমরা দেখেছি, কোপা আমেরিকার ফাইনালেও দেখলাম, তবে সেটাকে আরও অনেক সিস্টেমেটিক করতে হবে। এই জায়গাতে এসে আমি যথেষ্ট বিনয়ের সঙ্গে লিওনেল মেসির প্রতি সর্বোচ্চ ভালোবাসা, সম্মান রেখে বলবো, সময় এসেছে লিওনেল মেসিকে ডিসাইড করতে হবে তিনি ঠিক কতগুলো ম্যাচ খেলবেন, এবং এই জিনিসটা আসলেই মানতে হবে যে পুরো ৯০ মিনিট অনেক ম্যাচে তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয়। সামনের দিনগুলোতে আমি লিওনেল মেসি সাবস্টিটিউট হিসেবে খেলছেন বিশ্রাম নেওয়ার পাশাপাশি সেই জিনিসটা আরেকটু বেশি করে দেখতে চাইবো, কিংবা ম্যাচের শুরুতে স্টার্টিং লাইনআপে আছেন, সেকেন্ড হাফে একটা সময় এসে সাবস্টিটিউট হয়ে যাচ্ছেন, এই জিনিসগুলো দেখতে চাইবো। এখানে আরও একবার বলছি, ভুল ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। লিওনেল মেসি যখন স্কালোনি কোচের দায়িত্ব নিলেন তখন কিন্তু প্রায় ৩টা ইন্টারন্যাশনাল কলের ডাক পাননি, এবং লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার জন্য এবং দল নিয়ে বেশি করে ভাবার জন্য সেই ২০১৮-১৯-এ দেখেছি একাধিক ইন্টারন্যাশনাল ব্রেকের সময় লিওনেল মেসিকে কিন্তু স্কালোনি ডাকেননি। ক্লিয়ারলি তাকে বলেছেন, দুজন মিলে আলোচনা করেছেন যে অন্তত ৬ থেকে ৮ মাসের জন্য লিওনেল মেসি এখন জাতীয় দল থেকে দূরে থাকতে চান। এটা একটা দিক থেকে স্কালোনিকে যথেষ্ট সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। তিনি ঠিক ওই প্লেয়ারদেরকে নিয়ে চিন্তা করতে পেরেছেন যে প্লেয়াররা তাদের ক্লাবে কি কি করছেন সেটা মুখ্য বিষয় না বানিয়ে দলটার জন্য কি কি করতে পারবেন সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে পারবেন। ওই সময়টাতে আর্জেন্টিনার দলের এমন একটা অবস্থা ছিল যে আপনি যদি লিওনেল মেসিকে বাদ দেন তাহলে আসলে এই দলটা সম্পর্কে আলোচনার কোনো কিছু নেই। এমন একটা সময় লিওনেল মেসি অনুপস্থিতিতে মিডফিল্ডে একজন রড্রিগো ডি পল, ফাইনাল থার্ডে একজন লাউতারো মার্টিনেজ, ডিফেন্সে একজন ক্রিস্টিয়ান রোমেরো, গোলকিপার হিসেবে একজন এমি মার্টিনেজ, এমন অনেক প্লেয়ারকে সিলেক্ট করে স্কালোনি একটা দল তৈরি করেছেন। পরবর্তীতে মেসি যখন যোগ দিয়েছেন তখন সেই দলের শক্তিমত্তা অনেকটুকু বেড়ে গিয়েছে। আমি বলছি না যে আগামী ৬ থেকে ৮ মাস লিওনেল মেসি একেবারেই ম্যাচ খেলবেন না, একটা বড় ব্রেক নেবেন, বরঞ্চ আমি দলের সঙ্গে লিও মেসিকে সবসময় দেখতে চাই। তবে দেখতে চাই যে জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ধরুন ২টো ম্যাচ রয়েছে, লিও মেসি একটা ম্যাচ খেলবেন, অথবা একটা ম্যাচ খেললেন ৬০-৭০ মিনিট খেলবেন, অথবা সেকেন্ড হাফে বদলি হিসেবে নামবেন। এমন টাইপের ম্যাচ লিওনেল মেসি যত বেশি করে খেলবেন তার ওভারঅল এনার্জি তিনি তত বেশি সেভ করতে পারবেন, এবং বিশ্বকাপের আগে আগে যখন অনেক বেশি দরকার হবে তখন আমরা লিওনেল মেসির বেস্ট ভার্সনটা বের করে আনতে পারবো। এটার আরও একটা সুবিধা আছে, লিও মেসি থাকা অবস্থায় এবার যদি একজন পাউলো দিবালাকে তার রিপ্লেসমেন্ট হিসেবে খেলানো যায়, লিওনেল মেসি থাকা অবস্থায় যদি একজন ভ্যালেন্টিন কার্বোনি কিংবা বর্তমান দলে থাকে ম্যাক অ্যালিস্টারের মতো কোনো একজন প্লেয়ার, কিংবা এখনও না হলেও ভবিষ্যতে ক্লাউদিও অ্যাচেভেরি, আলমাদার মতো কোনো একজন প্লেয়ারকে যদি নাম্বার 10-এ ব্যাকআপ হিসেবে রাখা যায়, আমি ক্লিয়ারলি এখানে ব্যাকআপের কথা বলছি, তাহলে সেখানে আর্জেন্টিনা অনেক বেশি করে লাভবান হবে। কারণ স্পষ্টত বোঝা যাবে যে লিওনেল মেসি মাঠে থাকলে আর্জেন্টিনা নাম্বার 10 সহ কিভাবে খেলতে পারে, লিওনেল মেসি মাঠে না থাকলে আসলে কেউ লিওনেল মেসির ধারে কাছে কোনো কিছু করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আর্জেন্টিনা তখন একেবারে প্রপার 4-4-2 কিংবা ভিন্ন স্টাইলের 4-3-3, যেটা কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে আমরা দেখেছি, এমন একটা জিনিসে শিফট করতে পারবে। তখন স্কালোনির জন্য ব্যাপারটা অনেক বেশি করে ক্লিয়ার হবে।
যাওয়ার আগে আরো একটা কথা বলবো, লিওনেল মেসি ফ্যান হিসেবে লিওনেল মেসিকে যদি আজীবন ধরে দেখতে পারতাম, এটার থেকে আনন্দের অনুভূতি কোনো কিছু হতে পারতো না। তবে বর্তমানে বাস্তবতা বুঝি, এবারের কোপা আমেরিকাতে লিও মেসিকে যে স্ট্রাগলটা করতে হয়েছে, যেভাবে তিনি নিজের সঙ্গে সংগ্রাম করেছেন, এটা একটা শিক্ষা সফর হতে পারে সামনের দিনগুলোতে যে কোনো একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে। আগে থেকে এটা প্ল্যানিং এর একটা অংশে রাখতে হবে যে 37, 38, 39 বছর বয়সী লিওনেল মেসি আগের সেই ফিজিক্যাল স্ট্যাটাসে নেয় যেখানে লিওনেল মেসির উপর সর্বোচ্চ নির্ভরতা রেখে একটার পর একটা টুর্নামেন্ট জয় করা যাবে। কোপা আমেরিকাতে আর্জেন্টিনা এটার একটা ভালো এক্সাম্পল সেট করেছে। এখন এটাই আরও প্রপার প্ল্যানিং দরকার। দলের সঙ্গে থাকা মানে দলের ওভারঅল কনফিডেন্স অনেক বেশি করে বুস্ট হয়, তাই লিওনেল মেসিকে দলের সঙ্গে রাখতেই হবে। তবে বাছাই করে ম্যাচ খেলা, 50, 60, 70 মিনিট করে মাঠে থাকা এবং তিনি থাকতে থাকতে যথেষ্ট ব্যাকআপ ট্রাই করা, এরকম প্ল্যানিং এর মাধ্যমে লিওনেল মেসির ক্যারিয়ারের বাকি অংশটা আরও বেশি করে দীর্ঘায়িত করা যায়। আশা করছি কি বুঝতে চেয়েছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।